প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার ভাইকে, আমার দলের নেতাকে গালি দিলে ওই নেতার ভালোবাসায় পড়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের বাড়ি জ্বালিয়ে দিই, এক ভাই আরেক ভাইয়ের নামে মিথ্যা মামলা হামলা করি, এক ভাই আরেক ভাইকে আপনার গভীর রাতে মারি। এই যে আমাদের আদর্শ, এটা কি আল্লাহ রসুলের আদর্শ হতে পারে? বলেন, এটা কি নবীর আদর্শ হতে পারে? এটা কি মাওলা আলীর আদর্শ হতে পারে? এটা কি সাহাবাই কেরামের আদর্শ হতে পারে? তাহলে ভাইয়ের আমার, ইসলামী দল মুসলিমদের আদর্শ হবে আল্লাহর হাবিবের আদর্শ, মুসলমানের আদর্শ হবে আমার নবীজির আদর্শ, মুসলমানের আদর্শ হবে সাইয়্যিদুনা আবু বকরের আদর্শ, মুসলমানের আদর্শ হবে মাওলা আলী কারামুল্লাহর আদর্শ, মুসলমানের আদর্শ হবে খুলাফায়ে রাশিদিনের আদর্শ। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা নামদারি মুসলমান, নিজেদেরকে বড় কিছু মনে করি, নিজেদেরকে বড় ইসলামের এজেন্ট মনে করি, কিন্তু আমাদের জবান থেকে, আমাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. প্রেম ভালোবাসা নিয়ে সবাই মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अर्शे हक है मसनदी हो रिफ़त रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाह कुरान पाठालेन नबीके चिनाते, अल्लाह कुरान पाठालेन नबीके चिनाते, अल्लाह दुनिया बनालेन नबीर शान बुझाते, अल्लाह दुनिया बनालेन नबीर शान बुझाते। सबाई बोलेन, अल्लाह कुरान पाठालेन नबीके चिनाते, अल्लाह दुनिया बनालेन नबीर शान बुझाते, दुनिया बनालेन नबीर शान
বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। হাসর করিবেন নবীর শান দেখাতে, হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত তারাপুর কবরবাসীদের স্মরণে আজকে এই উসালে সোহাব মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি আজকে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান মোহাম্মদ ইমরান হোসেন, এবং প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন চেয়ারম্যান 15 নং মেহের উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার সাহেব, এবং যিনি দোয়াগির হিসাবে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত স্নেহের হজরত মাওলানা গাজী ইমাম হোসেন জালালি সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, করুন আমিন। এবং সম্মানিত বিশেষ আলোচক হিসাবে যিনি উপস্থিত হয়েছেন হুজুরও চলে এসেছেন হজরত মাওলানা রাকিবুল ইসলাম আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা হায়াতে বাদান করুক, করুন আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক আপনাদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের শ্রদ্ধাভাজন হজরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আল আবিদি সাহেব, এবং আরও আলোচনা রেখেছেন আমার পূর্বে আমার স্নেহের মাওলানা মোহাম্মদ মুরাদ হোসেন সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন আলোচক হজরতুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন আল আবিদি সাহেব, এবং তার পূর্বে আর উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের আশা যাওয়াকে আল্লাহ কবুল করে, করুন আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং সামনে বসে রয়েছেন ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পদ্মার মা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোট ছোট বাচ্চাগুলোকে আপনাদের মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে বসাই দেন। এই তোমরা সামনে চলে আসো, সবাই আমার সামনে আসো। এই তোমরা এদিকে আসো, আমার কাছে আসো, আসো সামনে চলে আসো। যারা যারা ভালো ছাত্র, যারা মেধাবী, তারা সবসময় সামনে বসে, ঠিক কি না? আসো সামনে আসো, এদিকে আসো, এই আমার সামনে বসো, সবার সামনে নিয়ে আসো। এই তোমরা স্কুলে মনে কথা শুনো না, আসো এদিকে আসো, সামনে চলে আসো, আমরা জিকির করি আল্লাহ আল্লাহ। সামনে চলে আসো, আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালামি গোয়া মার দুরুদ সালামি গোয়া মার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো
মদিনা মাহি মাশাল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাওয়াজে রিয়াজুল জান্নাহ আছে আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাওয়াজে জান্নাতেরি বাগান আছে সেইখানে শুয়ে আছেন সেইখানে শুয়ে আছেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাহি মাশাল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাওয়াজে স্বর্ণের একটি মিম্বার আছে মদিনা শরীফের মাওয়াজে স্বর্ণের একটি মিম্বার আছে সেইখানে খুতবা দিতেন সেইখানে খুতবা দিতেন দ্বীনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাহি মাশাল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম গোয়া আমার দুরূদ সালাম গোয়া আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাহি মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বোঝাইবা মুর্শিদ প্রেমের জাহলায়া আশিক জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 আশিক বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া রইছে কয়জন বাহলা রে আশিক রইছে কয়জন বাহলা উপর উপরে দেখতে বালা ভিতর পুইরা কহলায়া আশিক জানি গো নবীর প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 উম্মত জানে গো নবীর প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে সময় সংক্ষিপ্ত, তারপরও আমার মনে হয়েছে আমি সময় লস করে ফেলেছি। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা 30 পারার সূরাতুল আসর থেকে সংক্ষিপ্ত সময়ে যতটুকু সময় পান আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার আলোচনা শুরুর পূর্বে শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাই শুকরিয়া তান আদায় করে আপনারা এবং আমরা সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদুস সালাম আকা ইনামদার তাজদার মদিনা হুজুর ফুন্নুর আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সোনালী গম্বুজকে স্মরণ করে সকল একবার প্রেমময় দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? আপনাদের কারো এদিকে মনোযোগ নেই। যারা ছোট বাচ্চা আছো, আমি তোমাদের একজন শিক্ষকের মতো, যারা মুরব্বী যুবক ভাইরা আছেন আমি আপনাদের ইমাম সাহেবের মতো, আমি একজন শিক্ষক ও একজন ইমামও। সুতরাং এখানে পড়াশোনা করো কে কে? যুবক, আমাদের ছোট বাচ্চারা
পড়াশোনা করো কে কে দেখে একটু হাত তোলো তো, যারা স্কুল মাদ্রাসায় পড়ে একটু হাত তোলো। হ্যাঁ, এতে ভদ্র, সে পড়ে না, সে ভদ্র, সে বলছে সে পড়ে না, বাস্তবে সে ভদ্র, সে ভদ্রভাবে বসে রয়েছে। তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা শোনো, স্কুলের স্যার ম্যাডামদের কথা শোনো, তাহলে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, সাবধান। আমি একদম কানে ধরে দাঁড় করাই রাখবো, যদি থাকো কথা বলা যাবে না, নয়তো আবার বের হয়ে যাও। মুরব্বীরা তোমাদের কারণে আলোচনা শুনতে পারতেছে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসের মেধাবী ছাত্র যারা, ভালো ছাত্র যারা, তারা শিক্ষকদের কথায় কি করে, মনোযোগ দেয়। আমি কোরআনুল কারীমের সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা, আয়াতে কারিমা 3টি আয়াতে কারিমা। বলেন তো কয়টি আয়াতে কারিমা? 3টি আয়াতে কারিমা, একটি রুকু। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদিও সূরাটি ছোট্ট একটি সূরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, তিনি বলেন যে এই ছোট্ট একটি সূরার মধ্যে চাইলে আল্লাহ তাআলা কোরআনকে আবদ্ধ করে রাখতে পারতেন। এই সূরা আসর থেকে আপনি সমস্ত কোরআনুল কারীমের মধ্যে ঘুরতে পারবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর, এটা শানে নুজুল, শাবাবে নুজুল, অর্থাৎ কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, মুফাসসিরে কেরামদের মধ্যে কয়েকটি মতামত দেখা যায়। তার মধ্যে একটি মত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? বলেন, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশির আওয়াজ জোরে হয়, কথা বলেন ঠিক কি না? ইসলাম পেয়ে আমরা সম্মানিত না অসম্মানিত? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা ঈমান পেয়ে, আমার নবী দুজাহান কা দুলহা হামারা নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমাদের লস না লাভ? প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল আসরের শাবাবে নুজুলের মধ্যে দেখা যায় হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনাকে মক্কার কাফেররা বলল, আবু বকর, যখন ইসলামের দৌলত তুমি পাও নাই, যখন ইসলাম কবুল করো নাই, নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি চলাচল করো নাই, তিনাকে মানো নাই, ও আবু বকর, তার পূর্বে তোমার ব্যবসা বাণিজ্য অনেক বেশি ছিল রে আবু বকর, তার পূর্বে দুনিয়ার মধ্যে তোমার অনেক কল্যাণ ছিল, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাফেরা করো, তার সাথে হাঁটো, এতে তোমার ব্যবসা বাণিজ্য কমে গিয়েছে, দুনিয়ার ক্ষতিগ্রস্ত তুমি হয়ে গিয়েছ। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেররা সিদ্দিক আবু বকরের দিলের মধ্যে আঘাত দিয়েছে। সিদ্দিক আবু বকর কেমন সাহাবী ছিলেন, আঘাত পেয়েছে জমিনের মধ্যে, আর জবাব আসলো আরশে আজিম থেকে, জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকরকে মক্কার কাফেররা বলল, আবু বকর, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ, তুমি ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে গিয়েছ রে আবু বকর। সিদ্দিক আবু বকরকে মক্কার কাফেররা কি বলল? যে আবু বকর, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ। কারণ তিনি যখন ইসলাম কবুল করেছেন, মক্কার কাফেররা ওনার সাথে ব্যবসা বাণিজ্য করে না। আপনি যখন কারোর সাথে বিরোধিতা হবে, আপনি কি তার সাথে ব্যবসা বাণিজ্য করবেন? করবেন না। তো তিনাকে মক্কার কাফেররা বলতেছে, আবু বকর, তুমি এখন যখন ইসলাম কবুল করেছ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ, তোমার সাথে মক্কার কাফেররা বা মক্কার মানুষগুলো, কুরাইশ বংশের লোকগুলো, তারা তোমার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে না। সিদ্দিক আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ, তোমার দিন দিন ব্যবসা লস হয়ে যাচ্ছে, দিন দিন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। জমিনের মধ্যে সিদ্দিক আবু বকরের মক্কার কাফেররা কষ্ট দিচ্ছে, আঘাত করতেছে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে আঘাত করে। ব্যবসা বাণিজ্য থেকে তারা মুখ ফিরিয়ে নিল সিদ্দিক আবু বকরের সাথে। এই সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, যাও যাও জিব্রাইল, আমার হাবিবকে তুমি কোরআনুল কারীমের এই ওহী নিয়ে দাও,
আমার নবীকে ডাক দিয়ে বলো, হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেররা আপনার সিদ্দিক, আপনার বন্ধু আবু বক্করকে বলেছে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আপনি নবী, আপনার নুরানি জবান মোবারক দিয়ে আমি আল্লাহর বাণীগুলো আবু বক্কর সহ তামাম জিন্দিগির মানুষদেরকে শুনিয়ে দেন। আমার আবু বক্কর সহ সমস্ত মুসলমান ইমানদার মুমিনরা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমের 3টা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। যারা পারেন সবাই পড়েন, আউযু বিল্লাহ, তোমরা পড়ো, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বললেন, ওয়াল আস, সময়ের শপথ অথবা মহাকালের শপথ। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে শুরুতে ওয়াল আস, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ সিদ্দিক আবু বক্করকে মক্কার কাফেররা বলে কি, ও আবু বক্কর তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা বলেন, তামাম সৃষ্টি জগতের যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও হাবিব রাসূল আপনি জানিয়ে দেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয়, ইল্লা তারা ব্যতীত, আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা আমলে সালেহ করে, ঈমান আনয়ন করার পর যারা উত্তম কাজ করে, নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং সত্যের দাওয়াত দেয়। সত্যের দাওয়াত দিতে গেলে তাদের উপর জুলুম আসবে, অবিচার আসবে, তাদের উপর বিভিন্ন পরীক্ষা নেমে আসবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, তখন যদি তারা ধৈর্য ধারণ করে, এই 4 কোয়ালিটির ব্যক্তি ব্যতীত, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহ তাআলা বললেন ওয়ালা সময়ের শপথ, এখান থেকে একটা শিক্ষা রয়েছে দুনিয়ার মানুষ শুনেন। পৃথিবীর মধ্যে আজকে মানুষ এর কসম ওর কসম, কত কসম কারে, সৃষ্টির শপথ, সৃষ্টির কসম, আমার আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো জন্য সৃষ্টির শপথ কারা, সৃষ্টির কসম কারার জায়েজ নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন আমরা কিছু থেকে কিছু এলে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, আমার মায়ের কসম, আমার আব্বার কসম, এটা আমাদের জন্য কি না, জায়েজ না। মোমেন শুধু আল্লাহর শপথ করবে, আবার মিথ্যা শপথ হলে কাফফারা দিতে হবে। কথা কি বুঝতেছেন? মিথ্যা শপথ করলে আমাদেরকে কি দিতে হবে? কাফফারা দিতে হবে। তো আল্লাহ তাআলা তিনি ওয়াল আস, সময়ের শপথ করে বলতেছেন। আমরা যখন কোনো কিছুর গুরুত্ব বুঝাই তখন কি করি? শপথ করি না? তখন বলি আল্লাহর কসম, বলি না আমরা? যখন কিছুর গুরুত্ব বুঝাইতে হয় তখন কি করেন আপনারা? শপথ করেন। কার নামে? জবান ছেড়ে বলেন, কার নামে? আল্লাহর নামে শপথ করে আপনারা আপনাদের কথাটার গুরুত্ব বুঝান। ঠিক তেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তিনি সময়ের শপথ করলেন। সময়, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য আল্লাহর কাছে কত বেশি। যেই ব্যক্তি সময়ের গুরুত্ব দিয়েছে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার ডানে বামে দেখবেন, যে যত বেশি সময়ের গুরুত্ব দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি মর্যাদা দিয়েছেন। যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা শুনো, সময়ের মূল্য দিয়ে যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো,
সঠিকভাবে পড়ালেখা করো, তোমার ক্লাস রুল এক হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সারা দিন চলে যায়, সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল গেল, রাত গেল, আপনি খেলাধুলা হাসি তামাশার মধ্যে থাকলেন, নামাজের সময় চলে গেল, পড়ার সময় চলে গেল, আপনার স্ত্রী সন্তানের জন্য আপনি কিছু করবেন, ইনকাম করে খাওয়াবেন, আপনি ঘুমায় রইলেন, তাহলে বলেন তো ঘরের মধ্যে অশান্তি হবে কি হবে না? যে সময়ের গুরুত্ব দিয়ে ফজরের পর ফজরের নামাজ পড়ে রিজিকের তালাশের জন্য নেমে যাবে, তার সংসারের মধ্যে সুখ থাকবে। আর যে সারাদিন ঘুমাবে, তার সংসারে তো অবহেলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ওই সময়ের গুরুত্ব ধরলেন, ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বুঝালেন, যে যত বেশি সময়ের মূল্য দিয়েছে, যে যত বেশি সময়কে মূল্যায়ন করেছে, সময়কে শ্রেষ্ঠ সম্পদ মনে করেছে, সেই দুনিয়ার মধ্যে সেই সুখী হয়েছে, দুনিয়ার মধ্যে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, আখিরাত আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা সময়ের শপথ করে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সাহাবীদের মধ্যে একে অপরের দিকে তাকাই, কিরে আমরা বুঝি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? এবার আল্লাহর নবী নুরানি জবান মোবারক দিয়ে আল্লাহ তাআলার বাণী যখন শুনালেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যখন এই চারটি কোয়ালিটি বলল, সাহাবীরা এক অপরের দিকে তাকায় আর হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ঈমান ছিল, সাহাবীদের মধ্যে আমলে সালেহ ছিল, সাহাবীদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা ছিল, সাহাবীদের মধ্যে নেক কাজের দাওয়াত ছিল, সাহাবীরা আবার বিপদ পড়লে সবর ধারণ করত, ধৈর্য ধারণ করত। এই চারটা কোয়ালিটি সাহাবাই কেরামের মধ্যে ছিল। এই চার কোয়ালিটির কারণে সাহাবীরা সকলে আনন্দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইয়ের আমার, এই যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই চারটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে না, চার কোয়ালিটির একটা যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে, একটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই চারটি কোয়ালিটি কি মুখস্থ করে নেন। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, প্রথমত আপনি কি ঈমান আনয়ন করা লাগবে। বলেন তো কি লাগবে? জোরে বলেন কি লাগবে? আমাদের ঈমান আছে না নাই? মাশাআল্লাহ, জোরে বলেন আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার কিনা? তাহলে ঈমান যার রয়েছে, যার ঈমান আছে, তার জন্য হলো আমলে সালেহ। আমলে সালেহ কি? নেক কাজ। বলেন আমলে সালেহ কি? এই যে আপনারা এখানে বসেছেন, আমাদের ছোট ছোট বাচ্চারা, তোমরা যে এখানে বসেছো, এটা আমলে সালেহ। সুবহানাল্লাহ পড়ে মুরব্বী বাবারা। এই যে আমলে সালেহ, আমল মানে কাজ, আমল মানে কি? আমল মানে ওয়ার্ক, আমল মানে কাজ, ডিউটি। সালেহ মানে নেক কাজ। সুবহানাল্লাহ পড়তেন না? আর বদ আমল কি? খারাপ কাজ, মিথ্যা কথা বলা। এই যে মসজিদে বসে বসে দুষ্টামি করা, আপনার হাসি তামাশা করা, মানুষের গীবত বলা, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, এই যে এই কাজগুলা, যেগুলা মানবতার দৃষ্টিতে খারাপ, ধর্মের দৃষ্টিতে খারাপ, এই ধরনের সকল খারাপ কাজটাকে বদ আমল বলা হয়। আর প্রত্যেকটা ভালো কাজকে কি বলা হয়? আমলে সালেহ। তাহলে সাহাবায়ে কেরাম বা আমাদের মধ্যে আমলে সালেহ আছে না নাই? যদি না থাকে, আমি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু মনোযোগ দিবেন, আমার মূল বিষয় হবে আপনাদেরকে বুঝানো। সম্মানিত হাজিরিন, চারটি কোয়ালিটি যাদের মধ্যে অনুপস্থিত থাকবে, আমার সাথে বলেন কয়টি কোয়ালিটি? জোরে বলেন কয়টি? এই চারটি যাদের মধ্যে থাকবে না, আমার কথা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তিনি বলেছেন, এই মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঈমান আছে কিন্তু আমলে সালেহ নেই। তাহলে আপনি কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্ত। আপনি কি? বলেন আপনি কি? তা আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আপনি কি পৃথিবীর কোনো টাকাওয়ালা কি বাঁচাতে পারবে? তারপরে এবার আসেন, আপনি ঈমানদার, ঈমান আনয়ন করেছেন। প্রথম ফাউন্ডেশন ঈমান। প্রথম ফাউন্ডেশন কি? জোরে বলেন, প্রথম ফাউন্ডেশন কি? ঈমান আছে কিন্তু আপনার নেক আমল নেই, আমলে সালেহ আপনার মধ্যে নাই। এই আমলে সালেহ কি? ঈমানের পরে প্রথম দৌলত যেটা, সেটা হলো নামাজ। জোরে বলেন সেটা কি? বলেন সেটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, অর্থাৎ যত উত্তম কাজ আছে, ভালো কাজ আছে, সব কাজকে একসাথে বলা হয় কি? আমলে
মাশাআল্লাহ, আপনার আলোচনা বুঝতেছেন। আমলে আমলে সলেহ, ঈমান আছে, আমলে সলেহও আছে, কিন্তু আপনি অন্যকে নামাজের দাওয়াত দেন না, অন্যকে আপনি রোজা রাখার জন্য উৎসাহিত করেন না, অন্যকে আপনি কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ইনভাইট করেন না, অন্যকে আপনি মুখে দাড়ি রাখার জন্য বলেন না, নবীর সালাতু সালাম করার জন্য বলেন না, ইয়া নবী সালাম আলাইকা পড়ার জন্য বলেন না, আউলিয়া কেরামদেরকে সম্মান শ্রদ্ধা করার জন্য বলেন না, মসজিদে দান সৎকা করার জন্য বলেন না, তাহলে আপনার মধ্যে অতাওয়াসাউ বিল হক মানে সত্যের দাওয়াত, আপনার মধ্যে আমলের দাওয়াত, ভালো কাজের দাওয়াত নেই, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা কি বুঝতেছেন? আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? এবার ভাইয়েরা আমার, আপনি যখন হকের দাওয়াত দিবেন, আপনি যখন সত্য ন্যায়ের দাওয়াত দিবেন, আপনি যখন হুব্বে রাসূল, আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফার দাওয়াত দিবেন, আপনার আশেপাশে মানুষগুলো বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আপনার ডানে বামে মানুষগুলো বলে মাজার জিয়ারত না, মাজার পূজা, মাজারে যারা যায় মাজার পূজারি। এইভাবে যখন আজে বাজে মন্তব্য করে, আপনি আর আউলিয়া কেরামের জিয়ারত যদি না যান, তার সাথে আপনিও দুর্গা পূজাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ও তারাপুরের চাঁদপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ লাগবে, উত্তম কাজ লাগবে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সত্য কথা বলা লাগবে, হালালকে গ্রহণ করতে হবে, আল্লাহ নবী যে শরীয়ত রেখে গিয়েছে সেটা ধরতে হবে, মা বোনেরা পর্দা থাকতে হবে। এই কাজগুলো যখন আপনার মধ্যে থাকবে, আপনি দেখলেন সমাজের মধ্যে মানুষগুলো নামাজ ছেড়ে দিচ্ছে, আপনি দেখবেন মানুষগুলো আল্লাহর ওলিদের পথ মত ভুলে যাচ্ছে, আপনি দেখতেছেন যুবক ভাইয়েরা আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, আমার নবীর সম্মান আজমতে কেউ যদি বাজে মন্তব্য করে তারা কোনো কথা বলে না, আমার নবীর চেয়েও তারা শাইখদেরকে বেশি ভালোবাসে, আমার নবীর চেয়েও তারা উম্মক তুম্মক ব্যক্তিকে ফলো করে, অনুসরণ করে। আপনি যখন বললেন ও যুবক শুনো, আমার নবী আপনার মতো আমার মতো গুনাহগার নয় রে, আমার নবী আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার নবী আপনার মতো সাধারণ কেউ নয়। আপনি যখন ওই যুবককে দাওয়াত দিবেন, আপনার উপর হামলা আসবে, আপনার উপর মামলা আসবে, আপনাকে সমাজ থেকে বের করা দেওয়া হবে, আপনি আমার নবীর জন্য আরো পাগল হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবীর জন্য আপনি আরো পাগল পারা হয়ে যাবেন। আপনাকে বাতিলরা বিভিন্নভাবে বাজে মন্তব্য করবে, মাজার পূজারি বলবে, আপনাকে বিভিন্নভাবে আমার নবীর শান, আপনি আজমত যখন বলবেন, তারা বলবে আপনি নবীকে আল্লাহর উপরে উঠাই ফেলেন, এইভাবে বাজে মন্তব্য করবে। করতে করতে আপনি নবীর দাওয়াত আরো বেশি দিচ্ছেন, এমন সময় আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, ওয়াতাওয়াসাউ বিসসাবর। তখন যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার বন্ধু হয়ে যায় তার কি কোনো ভয় আছে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, চারটা কোয়ালিটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই চার কোয়ালিটির একটা যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই ওই ইনসান, ওই মানুষগুলো ক্ষতির কাতারে। এখন আপনি ডানে বামে তাকান, ইমাম সাহেবের দিকে তাকান, মুসল্লির দিকে তাকান, তথাকথিত ফিরদের দিকে তাকান, আপনি আশেপাশে তথাকথিত শাইখদের দিকে তাকান, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর কাতারের মধ্যে 99% মানুষ পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ঈমান আছে, নামাজ পড়ে, কিন্তু অন্যকে নামাজের দাওয়াত দেয়, নিজের বাড়িতে ইয়া নবী সালাম আলাইকা বলে প্রেম ভালোবাসা নিয়ে তাজিম করে, কিন্তু অন্যকে নবীর ভালোবাসার কথা বলে না। কথা বলেন ঠিক কি না? অথবা ঈমান আছে, নামাজ আছে, হকের দাওয়াতও আছে, কিন্তু যখন বাতিল ফেরকার লোকেরা আপনাকে আঘাত করে, আপনি হকের দাওয়াত ছেড়ে দিয়েছেন, মানে ধৈর্য নাই, কি নাই, সবর নাই, ধৈর্য নাই, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঈমানও লাগবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা অর্থাৎ আমলে সলেহও লাগবে, এর সাথে সাথে অন্যকে নেকের দাওয়াত, অন্যকে হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে আক্রমণ আসলে, হামলা মামলা আসলে আপনি কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
সম্মানিত হাজিবার আসেন, ইমান কি? এই 4 কোয়ালিটি বুঝেছেন? আমার সময় কিন্তু কম, আরো আলোচক আছে। আমি এই 4টি কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন? বলেন এই সূরা আসরের 4টি কোয়ালিটি কি কি? একজন বলেন তো জোরে জোরে। প্রথমত কি? মাশাআল্লাহ, জোরে বলেন। প্রথমত কি? মাশাআল্লাহ। তারপরে মাশাআল্লাহ, তারপর আমল, তারপর 3 নাম্বার আমলের দাওয়াত, 4 নম্বরে ধৈর্য, 4 নম্বরে কি? এই 4টা কোয়ালিটি যদি থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নয়, আপনি হলেন এমন এক ব্যক্তি আল্লাহর হয়ে যাবেন, যার জবানটা আমার আল্লাহর জবান হয়ে যাবে, যার বলাটা আল্লাহর বলা হয়ে যাবে, যার চলাটা আমার আল্লাহর কুদরতি চলা হয়ে যাবে, যার চক্ষুটা আমার আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তারা হলো তরিকত তাসাউফের আল্লাহর ওলিগণ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, ইমান কি? আলা ইমান আলিম আল্লাহ মুহাব্বাত লাহু। ইমান হলো অন্তরে মহব্বত, জবান দিয়ে ঘোষণা দেওয়ার নাম। অন্তরে আপনি আল্লাহকে মানবেন, নবীকে মানবেন, জবান দিয়ে স্বীকৃতি দিবেন আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছেন, অন্তরে মেনেছেন, জবান দিয়ে স্বীকৃতি দিবেন। আপনি ফেরেশতারা আপনার ডানে বামে আছে, আপনাকে আমাকে হাজার হাজার ফেরেশতা এই মুহূর্তে ঘিরিয়ে রেখেছে। আপনি না দেখে বিশ্বাস করলেন। আমার নবীজির নুরানি সিফাতগুলোকে আপনি বিশ্বাস করবেন। আমার নবীকে আপনার আমার মতো বলা যাবে না, এটা বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহর পরে সৃষ্টির উদ্দেওয়ারা ফাআনা লাকা যিকরাক দুজাহান কাদুল্লাহা হামারা নবী, এটা যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনার নাম হলো ইমানদার, তখন আপনি মুসলমান, আপনি মুমিন। এবার আপনি যখন ভালো ভালো কাজগুলো করবেন, ভালো কাজের দাওয়াত দিবেন এবং দাওয়াত দিতে গেলে আক্রমণ আসলে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, ইমান হলো আমার আল্লাহ এবং তার রসুলকে মানার নাম ইমান। শুধু আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, ইমানের পূর্ণতা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, আল্লাহ একক অদ্বিতীয় এটা মানলেন। আপনি যদি ইহুদিদের দিকে তাকান, ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন, ও ইহুদিরা আল্লাহ কয়জন, তারা বলবে একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদিরা বলবে আল্লাহ একক অদ্বিতীয়। নাসারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, তাদেরকে যদি জিজ্ঞাসা করো ভাই আল্লাহ কয়জন, তারা বলবে আল্লাহ একক অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? তারা আমার আল্লাহকে মানে, মুসা নবীকে মানে, ঈসা রুহুল্লাহকে মানে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীকে তারা মানে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তারা যখন মানে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মানে, লা ইলাহা ঈসা রুহুল্লাহ পর্যন্ত মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে তারা ঈমানদার মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, আমার আল্লাহকে মেনেছেন, নবীকে মানেন না, ঈমানদার হওয়া যাবে না। যখন আমার নবীকে মানবেন, আমার আল্লাহকে মানবেন, আমার নবীর সাহাবীদেরকে মানবেন, আল্লাহ নবীকে শুধু মানলে হবে না, সাহাবাই কেরামদেরকেও মানতে হবে, নবীর আহলে বাইতকে মানতে হবে, তাবিন তাবে তাবিন পর্যন্ত আপনার আমার ঈমান রাখা হলো ফরজ। আপনার আমি আমার ঈমান রাখা কি? আপনি একদল আছে, ধরেন ইহুদি নাসরা তো শুধু আল্লাহ মানে, আর ঈসা উল্লাহ পর্যন্ত সব নবী মানে, আমার নবীরও মানে না। আরেক দল আছে, তারা আমার নবীরও মানে, আল্লাহরও মানে, কিন্তু সাহাবীদেরকে মানে না। কথা বুঝেন নাই মনে হয়? আমার আল্লাহ নবীকে মানে, নবীর আহলে বাইতকে মানে না। নবীর আহলে বাইত সাহাবায়ে কেরাম, তাদের প্রতি ঈমান রাখা ফরজ। তাদের প্রতি ঈমান রাখা কি? বলেন, তাদের প্রতি ঈমান রাখা কি? সাহাবায়ে কেরামকে মানতে হবে, আহলে বাইতকে মানতে হবে। তারপর আহলে বাইত সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তাবি, তাদেরকেও মানতে হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর অনুগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতি মানে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মানো, এটা ফরজ। ওয়া উলিল আমরি মিনকুম, এটা হলো ওয়াজিব। এটা কি মানে? মুস্তাহিদে কেরাম যারা, যারা হক্কানি ফির মাশায়েখ, হকের প্রতি যারা মজুদ রয়েছে, তাদেরকে মানা ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, ঈমান যদি না থাকে, আপনার জীবনে আমলের কোনো মূল্য নাই।
আপনি কাউকে 5 টাকা 10 টাকা দিচ্ছেন, এটা হলো আমলের চলে, এটা কি মানে ভালো কাজ? এটা কি? এটার যা আপনি পাবেন কি পাবেন না? একটু সাহস করে কর না, পাবেন কি পাবেন না? পাবেন ইনশাআল্লাহ। আপনার ইমান আছে না? পাবেন। মসজিদে 5 টাকা 10 টাকা 100 1000 10,000 দেন না, এটার যা পাবেন কি পাবেন না? যেরকম পাবেন কি পাবেন না? মনে পাবেন না? এটা পাবেন, পাবেন কি না? কিন্তু হিন্দু খ্রিস্টান যারা দান করে তারা পাবে না। মাশাআল্লাহ, তারা পাবে। কেন পাবে না বলেন তো? মাশাআল্লাহ, ওয়াজ আমি কি করবো, আপনারা তো জানেন। আলহামদুলিল্লাহ কর। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাও দান সৎকা করে, কথা বলেন ঠিক কি না? কিন্তু কেন তারা যা পাবে না? মাশাআল্লাহ, একটু জোরে কথা বলেন, কি নাই? মাশাআল্লাহ, আরো জোরে কোন কি নাই? তাহলে ভাইয়ার আমার, ছোট ছোট বাচ্চার একটা হাদিস শরীফ পড়ে আমার নবীজির নুরানি জবান মোবারকের বাণী, আখলিস দীনাকা, মাশাআল্লাহ জোরে কস না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব নুরানি জবান মোবারক দিয়ে বলে, উম্মত, ও আমার আদরের উম্মতের, আরে শুনো, তোমাদের ইমান আকীদা যদি 100-এ 100 থাকে, 100-তে 100 যদি তোমাদের ইমান আকীদা সহি হয় রে উম্মত, তোমাদের অল্প অল্প আমলগুলোই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ভাইয়ের আমার, গ্যারান্টি দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি হুজুর ফুন্নুর আহমদ মুর্তজা মোহাম্মদ মুস্তাফা সরকার দুজাহা রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, উম্মত রে শুনো, তোমার ইমান যদি সহি হয়, তোমার আমল যদিও কম হয়, তোমার অল্প আমলেই তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ঈমান ঠিক রাখতে হবে। ঈমান কি? ঈমান কি আলা ঈমান আলিমাল্লা মুহাব্বাত লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব মানুষের চেয়েও আপনার সন্তান সন্ততি, মা বাবা দাদা দাদি নানা নানি ফুপা ফুপি বংশধর আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চেয়েও নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মহব্বত করবেন, ভালোবাসবেন রে বাবা, তখন আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার বলে ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনি একবার যদি সুবহানাল্লাহ পড়েন, একবার যদি আল্লাহু আকবার বলেন, এই একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলি, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাইয়ার আমার, তাহলে উম্মতে মুহাম্মাদি, আপনি দিনরাত 24 ঘন্টা 50 ওয়াক্ত নামাজ আপনার লাগবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আপনি যদি সামান্য কিছু দান সৎকা সত্য কথা বলতে পারেন, আপনার এই জবানের হেফাজত করতে পারেন, এই জবান দিয়ে মানুষকে আঘাত করা, এটা থেকে যদি আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন, আল্লাহর নবী নুরানি জবান মুবারকে মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ওই তারাই তো প্রকৃত মুসলমান, যাদের জবান থেকে, যাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তারাই তো হলো আদর্শবান, আমার নবীর আদর্শের মুসলমান, যাদের জবান দিয়ে কাউকে আঘাত করে না, যারা জবান দিয়ে জিয়ারতকারীদেরকে মাজার পূজারি বলে না, যাদের জবান দিয়ে কাউকে সুন্নিদেরকে কখনো বেদাতি বলে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের হক্কানি পীর মাশায়েখদেরকে বাজে মন্তব্য করে না, যারা জবান দিয়ে আশিক রাসূলদেরকে বাজে মন্তব্য করে না, এবং যারা এই হাত দিয়ে উলামায়ে কেরামদের প্রতি আক্রমণ করে না, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির মতো উলামায়ে কেরামদেরকে জবাই করে দেয় না, এই তো তারাই তো হলো সত্যিকারের মুসলমান, যাদের নুরানি এই জবান থেকে, হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তারাই তো রাসূলের আদর্শের মুসলমান, তারাই তো হলো সিরাতাল মুস্তাকিমের পথের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে মুসলিম নামদারি আছে না নাই? জবান দিয়ে মানুষকে আজে বাজে কথাবার্তা বলে, জবান দিয়ে আপনার মানুষকে আঘাত করে, জবান দিয়ে যখন আর পারে না তখন আপনার ঘরে গিয়ে আঘাত করে, রাস্তাঘাটে ধরে মেরে ফেলে, হাতের রক কেটে দেয়, পায়ের রক কেটে দেয়, আপনার গাড়ি গোয়ার মধ্যে হামলা করে, জ্বালাও পোড়াও করে, এরকম ডাকাইত্যা মুসলমান আছে না নাই? এই দেশে নাই মনে হয়, আছে? তারা কি মুসলমান?
প্রিয় ভাইয়ের আমার, অস্ত্র শস্ত্র দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা যখন তাইফের ময়দানের মধ্যে নবীজির দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, নবীজি রক্তাক্ত মুবারক নিয়ে নবীজি অজ্ঞান হয়ে গিয়েছে, জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর দেরি করো না, আমার প্রাণ, আমার ভালোবাসা, আমার প্রিয় হাবিব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফবাসী আক্রমণ করেছে, আঘাত করেছে, অজ্ঞান করেছে রে জিব্রাইল। যাও যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যদি চায় তায়েফকে আমি উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলছেন, না না জিব্রাইল রে, আমি যদি তাদেরকে আমার আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আমি যদি আল্লাহর কাছে বলি তাদেরকে ধ্বংস করে দিতে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আমি নবী তো হলাম রউফুর রহিম, আমি নবী তো হলাম হারেস, আমি নবী তো রউফুর রহিম। আমি নবী বললে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু আমি ইসলাম কাদের কাছে প্রসার করবো? জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী আদর্শ দিয়ে ইসলাম বাস্তবায়ন করেছেন। নিজের রাখব দিয়ে মুসলমান কখনো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না। জিহাদের ময়দানের মধ্যে সাইয়্যিদুনা আলী কারামুল্লাহ যুদ্ধ করতে করতে একজন কাফেরকে হযরতে আলী, মাওলা আলী কারামুল্লাহ তাকে শোয়ে ফেললো জিহাদের ময়দানের মধ্যে, তরবারি নিয়ে তার গর্দান দেহ থেকে আলাদা করে দিবেন। এমন সময় সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের এই নুরানি চেহারা মুবারকের মধ্যে ওই কাফের তিনার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছেন। হযরতে আলী আর তরবারিটা চালায় নাই, সঙ্গে সঙ্গে তরবারি উঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আলী, ও আলী, দেখলাম তরবারি নিয়েছ, আমার গর্দান দেহ থেকে আলাদা করে দিবা, কেন গর্দান নিলা না? সাইয়্যিদুনা আলী ডাক দিয়ে কইরে, শুনো, আমি যখন দেহ থেকে তোমার গর্দান আলাদা করে দিতাম, তখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আমার অন্তরের মধ্যে ছিল রে আলী। আলী ডাক দিয়ে করে, ভাই আমার শুনো, তখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টি আমার অন্তরের মধ্যে ছিল। যখন তুমি থুতু নিক্ষেপ করেছো আমার চেহারা মুবারকের মধ্যে, আমার মধ্যে একটা ক্রোধ, একটা রাগ চলে এসেছে। তখন যদি আমি তোমার গর্দান নিয়ে নিতাম, আল্লাহ যদি সেই কঠিন মায় হাসরের ময়দানের মধ্যে আমি আলীকে যদি জিজ্ঞাসা করতাম, আলী রে, তুমি তো এই ব্যক্তিটাকে আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য গর্দান আলাদা করো নাই, তোমার ব্যক্তি ক্রন্দল থেকে তার গর্দান আলাদা করেছো, আমি আলী সেদিন আল্লাহকে কি জবাব দিতাম? আল্লাহ যদি এই ক্রোধের কারণে আমি আলীকে যদি এই জন্য আমি তোমার দেহ থেকে গর্দান আলাদা করি নাই। ওই ব্যক্তি একটা ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, এটা যদি মুসলমানের আদর্শ হয়, মুসলমানের আদর্শ হয়, তাহলে সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার ভাইকে, আমার দলের নেতাকে গালি দিলে ওই নেতার ভালোবাসায় পড়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের বাড়ি জ্বালিয়ে দিই, এক ভাই আরেক ভাইয়ের নামে মিথ্যা মামলা হামলা করি, এক ভাই আরেক ভাইকে আপনার গভীর রাতে মারি। এই যে আমাদের আদর্শ, এটা কি আল্লাহ রসুলের আদর্শ হতে পারে? বলেন, এটা কি নবীর আদর্শ হতে পারে? এটা কি মাওলা আলীর আদর্শ হতে পারে? এটা কি সাহাবায়ে কেরামের আদর্শ হতে পারে? তাহলে ভাইয়ের আমার, ইসলামী দল, মুসলিমদের আদর্শ হবে আল্লাহর হাবিবের আদর্শ, মুসলমানের আদর্শ হবে আমার নবীজির আদর্শ, মুসলমানের আদর্শ হবে সাইয়্যিদুনা আবু বকরের আদর্শ, মুসলমানের আদর্শ হবে মাওলা আলী কারামুল্লাহর আদর্শ, মুসলমানের আদর্শ হবে খুলাফায়ে রাশিদিনের আদর্শ। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা নামদারি মুসলমান, নিজেদেরকে বড় কিছু মনে করি, নিজেদেরকে বড় ইসলামের এজেন্ট মনে করি, কিন্তু আমাদের জবান থেকে, আমাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান লাগবে। আপনার আমলের জন্য কি লাগবে বলেন? ঈমান লাগবে। ঈমান আনয়ন করার পর আপনি যত আমল করবেন, দান সদকা করবেন, সব কবুল করে নিবে কে? আরো জোরে বলেন, কবুল করে নিবে কে? আল্লাহ তাআলা কবুল করে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, এই অল্প আমলই আমার নবীর কদমে জায়গা করে দিবে।
সুবহানাল্লাহ, ঘরে যাই কইন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ হলো ইমানদারের জন্য, বেমানের জন্য নামাজ নয়। দুরুদ হলো ইমানদারের জন্য, বেমানের জন্য নামাজ নয়, দুরুদ নয়। রোজা হলো ইমানদারের জন্য, বেমানের জন্য নামাজ নয়। যারা নিজেদেরকে সুন্নি মুসলমান আশিক রাসূল দাবি করি, ইবাদত আমলে চলে তাদের জন্য। কিন্তু আফসোসের বিষয় ৭৩ ফেরকা দলের মধ্যেই এই জাকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত শরীয়ত তরিকতপন্থী আমরা মুসলমান যারা রয়েছি, ইদানিং দেখা যায় সুন্নি নামদারি, নিজেদেরকে সুন্নি বলেন, নিজেদেরকে হযরতে শাহজালাল ইয়ামিনীর যোগ্য উত্তরসূরি বলেন, নিজেদেরকে হযরতে শাহ পরান শাহ মাকদুমের উত্তরসূরি বলে, কিন্তু নামাজের সাথে খবর নাই। ডাকাইত আছে না নাই? হুজুর কোন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দিনের পর দিন গোসল করে না। তারা নিজেদেরকে তরিকতের ডিলারশিপটার মনে করে, তারাই হলো কুতুব, তারাই গাউস, তারাই হলো আবদাল, তারা কারাম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি বলেন যে একজন তরিকতের পীরের সবচেয়ে বড় কেরামত হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। যে পাগল তাল্লাই তো শরীয়ত নাই, তারটা বাদ দিলাম, কিন্তু সুস্থ মস্তিষ্কে কি পাগড়ি, কি পাঞ্জাবি, কি শেওরানি পরে আপনার দরবার সাজা, নামাজের সাথে সম্পর্ক নাই। প্রিয় ভাইয়ের আমার, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক, তাদের সাথে আহলে সুন্নাত জামাতের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়ের আমার, যদি আহলে সুন্নাত জামাতের সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির ওয়াজ শোনা, ওই ব্যক্তির কথা শোনা, ওই ব্যক্তির কাছে মুরিদ হওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, করুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত হযরত মাওলানা রাকিবুল ইসলাম আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা কবুল করে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন, তাহলে নামাজের সাথে কি লাগবে? আপনার ঈমানের সাথে আপনার আমল লাগবে। এই আমল যদি না থাকে, ঈমানের কোনো মূল্য নাই। তবে ঈমান আনার করার কারণে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ, একদিন না একদিন ঈমানের কারণে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি আমি কি সরাসরি জান্নাতে যেতে চাই, নাকি জাহান্নামে পুইরা জইলা লারকি হই তারপরে যেতে চাই? সরাসরি জান্নাত চান না? মাশাআল্লাহ। তাহলে সরাসরি জান্নাত পেতে হলে কি করতে হবে? নামাজের সাথে আমলে সালেহ করতে হবে। নিজেও সালাতু সালাম পড়বেন, আপনার ছেলে সন্তানদেরকেও সালাতু সালাম শিক্ষা দিবেন। তারপরে যারা সালাতু সালাম পড়লে বাধা দেয়, তাদেরকে সালাতু সালামের দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার পর আক্রমণ করলে ধৈর্য ধারণ করবেন। কি করবেন? নাকি সুন্নিয়ত ছেড়ে টাকার বিনিময়ে বলবে যে তোমার সমাজের মেম্বার বানিয়ে দিব, তোমাকে সমাজের এই একটা পজিশন দিয়ে দিব, তোমাকে এই একটা অবস্থা দিব, এটা বললে কি ঈমান ছেড়ে দিবেন? সুন্নিয়ত ছেড়ে দিবেন? সম্মানিত ভাইয়েরা আমার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তারা দেখবেন, আপনি দেখেন মুনাফিক চিনার কয়েকটি কোয়ালিটি আছে। আপনি সবচেয়ে বেশি মুনাফিক চিনা যায় নির্বাচনের সময়। কিসের সময়? জোরে বলেন, কিসের সময়? নির্বাচনের সময়। হুজুর চলে আসছে, আমি মাইক ছেড়ে দিব। নির্বাচনের সময় কিছু মুনাফিক দেখবেন আজীবন তারা দেখবেন মানুষের খোঁজ খবর নেয় না, পরে যায় একবারে কোলের মধ্যে বৈশা ভাই এইভাবে ওইভাবে কত রকমে বসে কোপালে, কিন্তু নির্বাচন শেষ আর সাক্ষাৎ পাওয়া যায় না। আর এক দল আছে দেখবেন আজীবন বলে মাজারে যারা যায় তারা শিরক করে, যারা মাজার জিয়ারত করে তারা শিরক করে, তারা মাজার পূজারি। এরকম ডাকাইতে আছে না নাই? যখন নির্বাচন চলে আসে তখন শাহজালাল ইয়ামিনীর মাজারে জিয়ারতে যায়, যায় কি যায় না? আপনাদের শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না? দেখবেন যারা মাজার পূজা করছে আজীবন বলছে মাজার পূজারি জিয়ারতকারীদেরকে, তারাও কিন্তু শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির মাজারও গেছে, গিয়ে ছবিও ছাইরা দিছে। কথা বলেন না কেন? এরকম সন্ত্রাস ডাকাইতে আছে না নাই? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বললাম ভাই মাজারে যাবেন না, মাজারে যাওয়া হারাম, মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া এটা পূজার কাজ। এবার আমি যদি যাই আমারে কি বলবেন? মাশাআল্লাহ, আরো জোরে কোন, জবান ছেড়ে কোন, কি বলবেন? আপনাকে জবান বন্ধ হয়ে যাবে, জোরে কোন, কিতা কইবেন? মুনাফিক, কি বলবেন?
আমি যদি নিজে মাজার জিয়ারতকে বলি মাজার জিয়ারত এটা হারাম কাজ, এটা করবেন না, এটা ভালো কাজ নয়, এবার আমি নিজে গিয়ে মাজার জিয়ারত করলাম, আমরা কি করবেন? আরো জোরে। এবার যে যারা বলে মাজার জিয়ারত এটা পূজার কাজ, এটা মাজার পূজারি আপনাকে বলে গালি দিয়েছে, এখন তারা যদি মাজার জিয়ারতের মধ্যে যায় তাদেরকে কি বলবেন? এরা মুনাফিক, এরা কি? আর যদি হেদায়েতের উদ্দেশ্যে যায় তাহলে ওয়েলকাম, সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি বলে আল্লাহ আজীবন আমি জিয়ারত এটা মুস্তাহাব বিষয়, সুন্নাহ বিষয়, এটাকে আমি পূজার সাথে তুলনা করছি, আজকে আমি তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি, খালেস তওবা করতেছি, এটা যখন বলে আপনি যখন তারা যখন জিয়ারত করবে তখন তাদেরকে একটা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা দিবেন, পারবেন না? সম্মানিত হাজিরিন, তো সুতরাং যারা মাজার জিয়ারতকে পূজা বলবে আবার নির্বাচনের সময় সুন্নিদের ভোট নেওয়ার জন্য বলে আমরা এখন বালা হয়ে গেছি, আমাদেরকে মাফ করে দেন, এরা মুনাফিক। এরা কি? এরা শুধু মুনাফিক নয়, জাতীয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে ইসলামের সাথে, কোরআনের সাথে, সুন্নতে নববীর সাথে কোনো সম্পর্ক নাই, যাদের কথার কাজে মিল নাই, যারা দিনে বলে মাজার পূজা আবার রাত্রি গিয়ে মাজার জিয়ারত করে, এদিক দিয়ে মাজার জিয়ারতকে পূজা বলে দুর্গা পূজাতে যায়, এরাই হলো সত্যিকারের এজিদ, এরাই হলো সত্যিকারের আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। তারা দেখবেন বলে যখন বিপদে পড়ে তখন বলে শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, রহমে করো আল্লাহ, দয়া করো আল্লাহ। সবাই বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, রহমে করো আল্লাহ, দয়া করো আল্লাহ। যখন আল্লাহ দয়া করে, দয়া শেষ, কয়েকদিন ভালো থাকি, কয়েকবার শাহজালালের মাজার ভাঙো, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আসলে বলেন তারা জাতীয় মুনাফিক, এরা জাতীয় কি? এদের চরিত্রের ঠিক নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের এই দেশ, এই আউলিয়া কারামের দেশ, এটা আছে, থাকবে। এই জন্য শায়ের বলেছেন রূপের বাহার আমার সোনার বাংলাদেশ, শত অলিদের পদধূলিতে ধন্য মোদের দেশ, শত অলিদের পদধূলিতে ধন্য মোদের দেশ, রূপের বাহার আমার সোনার বাংলাদেশ, রূপের বাহার আমার সোনার। এই যে শাহজালালের জন্মভূমি আমার সুখের ছায়া, তোমারে মাঝে পাই গো খুঁজে মা জননীর মায়া, শাহজালালের স্বপ্ন ঘেরা আমার সোনার দেশ, শাহপরাণের স্বপ্ন ঘেরা আমার সোনার দেশ, রূপের বাহার আমার সোনার বাংলাদেশ, রূপের বাহার আমার সোনার। প্রিয় ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছি আল্লাহ তাআলা সবাইকে আমাকে আমল করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে করুন, আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।